সো যাদের বাসায় মূলত হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট রয়েছে তাদের একটি কমন সমস্যায় পড়তে হয়, সেটা হচ্ছে কারেন্ট চলে গেলে আর ইন্টারনেট ইউজ করা যায় না। সো এই সমস্যাটি সমাধান করতে পারবে এই ছোট্ট ইউপিএসটি। অ্যান্ড আজকের ভিডিওতে থাকছে WGP মিনি ইউপিএস এর আনবক্সিং প্লাস রিভিউ। অ্যান্ড অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি আনবক্সিং প্লাস রিভিউ একটা ভিডিওতে কেন করতেছি, বিকজ ইটস মাই স্টাইল বলতে পারেন। মানে আমার ভালো লাগে হচ্ছে আনবক্সিং প্লাস রিভিউ একটা ভিডিওতে করতে। সো আপনি যদি স্পেসিফিক একটা জিনিস দেখতে চান, যদি আপনি রিভিউ দেখতে চান বা আনবক্সিং দেখতে চান, সো ভিডিও ডিসক্রিপশানে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সো ওটা ফলো করতে পারবেন। সো আনবক্সিং শুরু করা যাক। সো আনবক্সিং শুরু করার আগে ইউপিএসটি সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশান জেনে রাখা উচিত, এবং সেটা হচ্ছে ইউপিএসটি মূলত হচ্ছে 3টা ভেরিয়েন্টে পাওয়া যায়, এবং ভেরিয়েন্টগুলো হচ্ছে এইগুলা। সো ভেরিয়েন্টটা সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার রাউটার এবং আপনার মিডিয়া কনভার্টারের ভোল্টেজ দেখে। সো এক্সাম্পল হিসেবে যদি আমি আমারটা বলি, সো আমার মিডিয়া কনভার্টার চলে হচ্ছে 12 ভোল্টে এবং আমার রাউটার চলে হচ্ছে 9 ভোল্টে। সেক্ষেত্রে আমি মূলত চয়েস করেছি হচ্ছে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট। সো আপনার রাউটার এবং আপনার মিডিয়া কনভার্টারের ভোল্টেজটা দেখে আপনাকে মূলত চয়েস করতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল। এবং এই ইউপিএসটি মূলত হচ্ছে 2টা কালার পাওয়া যায়, একটা হচ্ছে কালো এবং আরেকটা হচ্ছে সাদা। সো ইউপিএসটি আপনি মূলত হচ্ছে এমন একটি ব্ল্যাক বক্সের মধ্যে পেয়ে যাবেন, এবং বক্সটি গায়ে লেখা রয়েছে মাল্টি আউটপুট ইউপিএস। অ্যান্ড এখানে ইনপুট পেয়ে যাচ্ছেন হচ্ছে 12 ভোল্ট অ্যান্ড আউটপুট পেয়ে যাচ্ছেন 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট। অ্যান্ড ইউপিএসটির টোটাল ক্যাপাসিটি হচ্ছে 8800 মিলিঅ্যাম্পিয়ার। অ্যান্ড এখানে কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাক। বক্স কন্টেন্ট হিসেবে প্রথমে থাকছে ইউপিএস ইটসেলফ, অ্যান্ড এর সাথে আপনি মূলত হচ্ছে একটি হোয়াইট কালারের বক্স পেয়ে যাবেন, যার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, যেমন রয়েছে ডিসি কেবল অ্যান্ড ডিসি টু ডিসি কনভার্টার, যার সাহায্যে আপনি মূলত হচ্ছে আপনার ইউপিএস এবং মিডিয়া কনভার্টারের যে কোনো পোর্ট হোক আপনি ইউজ করতে পারবেন। এবং বক্সটিতে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, যা স্বাভাবিকভাবেই কেউ পড়ে না। এই ইউপিএসটি মূলত হচ্ছে ফুললি প্লাস্টিক বিল্ড, অ্যান্ড প্লাস্টিক দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও এটাতে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে সেটি খুবই প্রিমিয়াম। অ্যান্ড ধরে আপনি হচ্ছে একটি ভালো ফিল পাবেন, যে মানে প্রিমিয়াম, মোটামুটি একটা প্রিমিয়াম জিনিস হাতে ধরে আসেন এমন একটা ফিল পাবেন, মানে সস্তা সস্তা ফিল হয় না আর কি। ইউপিএসটি ফন্টে আপনি মূলত পেয়ে যাবেন হচ্ছে পাওয়ার অন অফ বাটন, অ্যান্ড এর সাথে থাকছে হচ্ছে এলইডি ইন্ডিকেটর, যার সাথে আপনি মূলত দেখতে পারবেন আপনার ইউপিএসে কত % চার্জ রয়েছে। অ্যান্ড এর সাথে থাকছে হচ্ছে 5 ভোল্টের ইউএসবি আউটপুট, এবং এর সাথে রয়েছে আরও 2টা আউটপুট, যেটা হচ্ছে 9 ভোল্ট এবং 12 ভোল্ট। এবং 9 ভোল্ট যাবে হচ্ছে আপনার রাউটারে এবং 12 ভোল্ট যাবে হচ্ছে আপনার মিডিয়া কনভার্টারে। এবং ইউপিএসটি সাইডের দিকটিতে রয়েছে হচ্ছে 12 ভোল্ট ইনপুট দেওয়ার জ্যাক, যার সাথে আপনি মূলত হচ্ছে আপনার ইউপিএসে পাওয়ার দিবেন। এবং এই হচ্ছে টোটাল বক্স কন্টেন্ট। অ্যান্ড বক্সটিতে আপনি মূলত পেয়ে যাবেন হচ্ছে ইউপিএস অ্যান্ড একটা ইউজার ম্যানুয়াল, অ্যান্ড থাকছে হচ্ছে ডিসি কেবল অ্যান্ড ডিসি কনভার্টার। ইউপিএসটিকে সেট আপ করার জন্য আপনাকে মূলত হচ্ছে ফার্স্টে আপনার ডিসি টু ডিসি কেবলটির একটি অংশ আপনার ইউপিএসে 9 ভোল্টে এবং আরেকটি অংশ আপনার রাউটারে 9 ভোল্টে ইনপুট করতে হবে। এবং এর সাথে আপনি মূলত হচ্ছে আরেকটি ডিসি কেবল পাবেন, যেটার একটা অংশ যাবে হচ্ছে আপনার ইউপিএসের 12 ভোল্টে এবং আরেকটা যাবে হচ্ছে আপনার মিডিয়া কনভার্টারের 12 ভোল্টে। এবং ইউপিএসটিতে থাকা 12 ভোল্ট ইনপুট জ্যাকটিতে আপনাকে মূলত হচ্ছে আপনার রাউটারের 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে এটাকে পাওয়ার দিতে হবে। এবং এই হচ্ছে ইউপিএসটির ফুল সেটআপ। অ্যান্ড সেটআপ নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, সো কমেন্টে জানাতে পারেন, আমি আমার পক্ষ থেকে আপনাদের সহায়তা করার চেষ্টা করব। সো ইউপিএসটি মূলত আমি গত 2 সপ্তাহ যাবত ব্যবহার করছি, অ্যান্ড ইউপিএসটি নিয়ে আমার মূলত ভালো খারাপ 2টা এক্সপিরিয়েন্স রয়েছে। তো প্রথমত মূলত হচ্ছে খারাপ এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করা যাক। সো ইউপিএসটির মূলত আমার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ইউপিএসটিতে যে ইউএসবি পোর্টটা দেওয়া হয়েছে সেটার আউটপুট হচ্ছে মাত্র 5 ভোল্ট। সো এটা দিয়ে যদি আপনি একটা বাটন ফোনও চার্জ করতে চান অনেক সময় লাগবে ভাই, অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন তো দূরের কথা, বাট এটাতেও এটাকে কমপ্লিট করা যায় না, বিকজ এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়াইফাই এবং আপনার মিডিয়া কনভার্টারকে অন রাখা। সো একটু মানিয়ে নেওয়া যায়। সো ইউপিএসটি সেকেন্ড যে বিষয় আমার কাছে ভালো লাগেনি সেটা হচ্ছে ইউপিএসটির সাথে আপনি কোনো ধরনের পাওয়ার অ্যাডাপ্টার পাবেন না আপনার ইউপিএসকে পাওয়ার দেওয়ার জন্য। সো এখন মূলত কথা বলা যায় ইউপিএসটিতে আমার কি ভালো লেগেছে। ইউপিএসটিতে ভালো লাগার জিনিসগুলোর মধ্যে রয়েছে ইউপিএসটি থেকে আপনি মূলত হচ্ছে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড এই ছোট্ট একটা জিনিস থেকে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া খুবই হিউজ একটা জিনিস। এবং ইউপিএসটির ওভারঅল বিল কোয়ালিটি ছিল খুবই ভালো, সো এটা রেকমেন্ড করার মতো একটা জিনিস। এবং যারা মূলত কারেন্ট চলে গেলেও ইন্টারনেট ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য ইউপিএসটি খুবই ইউজফুল একটা জিনিস। তো এই ছিল আজকের এই আনবক্সিং ভিডিও। ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে, সো ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে এমন একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অ্যান্ড গুড বাই।